এটা হনুমান জয়ন্তী দিনের ব্লগ। সকাল থেকেই মনটা ভালো লাগছিল না। মাঝে মাঝে আমাদের এমন হয় যে কোনো কাজই করতে ভালো লাগে না। তখন আমি ফুল গাছগুলোর কাছে এসে দাঁড়াই, আপসেই মনটা ভালো হয়ে যায়। এই যে প্রত্যেক দিন ফুলগুলোর একটু একটু করে বেড়ে ওঠা, আবার পরিপক্ক হয়ে ঝরে যাওয়া, এই সাইকেলটা দেখতে আমার বড্ড ভালো লাগে। গাছ গাছ এমন জিনিস যার কাছে এসে দাঁড়ালে মনটা এমনিই ভালো হয়ে যায়। যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না, খেতে হবে। চলো ভাতটা বেড়ে নিই, খেতে বসে যাই। দেখতে দেখতে প্রায় অনেকটাই বেলা হলো। আজকে বড় বাড়িতে নেই, একা একাই খেতে হবে, কি আর করা যাবে। একা একা খেতে যদিও আমার ভালো লাগে না, আমার কেন একা একা খেতে কারোরই ভালো লাগে না, কিন্তু তাও তো আমাদের খেতে হবে। আজ দুপুরে বানিয়েছিলাম মাছের ডিমের বড়া, তার সাথে কাজুরি মাছ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আলুর ঝোল। আমরা দুজনেই এই মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসি। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, কারণ আজকে যেহেতু বললাম হনুমান জয়ন্তী ছিল, হনুমান মন্দিরে একটু পুজো দিতে জন্য বেরিয়েছিলাম। আর বেরিয়ে সত্যি মনটা ভালো হয়ে গেল। পূর্ণিমার এত সুন্দর চাঁদ আকাশে, এত ভালো লাগছিল, মনটা খুব ভালো লাগছিল। আর রাস্তায় বেরিয়ে দেখলাম হনুমান জয়ন্তীর জন্য রাস্তায় বেশ ভিড়, প্রচুর মানুষের ঢল নেমেছে মন্দিরে মন্দিরে। আমরাও পুজো দিলাম, মনটা সত্যিই শান্তি হয়ে গেল পুজো দিয়ে। এবার বাড়ি যাওয়ার পালা। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা। আজকে তাহলে এখানেই শেষ করছি, টাটা।